তোমরা যখন পুরা দুনিয়ার গুরু, সবাইকে উপদেশ দিবা, সবার সহযোগিতা করবা, তো এখানে মুসলমানদের সহযোগিতা করো। এটা মুসলিম দেশ, কাজে এটার আদালত ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার সংসদ ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার অর্থনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার রাজনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এই রিপোর্ট তো দিলা না, এই রিপোর্ট তো দিলা না। আমরা তো মুসলিম, আমরা আমাদের ইসলামী স্বাধীনতা, আমরা মুসলিম হিসাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত। তোমরা আমাদের দেশের সরকারকে নসিহতটা তো করলা না। যাদের আগাগোড়া বৈষম্য, তারা আপনাদেরকে সমতার শিক্ষা দিবে, এটা আপনারা আশা করেন? কাদিয়ানিরা ওরা কি সংখ্যালঘু? ওরা তো ইসলামের নামে প্রতারণা করছে। আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করে, তাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রাখে তাদের উপাসনালয়ে। তাদের উপাসনালয়ের নাম দেয় মসজিদ। মসজিদ মুসলমানদের না ইসলাম অবমাননাকারীদের? মুসলমানদের। তো তোমাদের উপাসনালয়কে মসজিদ কেন বলো? ওটার মধ্যে কালিমা কেন লিখে রাখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? এই কালিমার উপর তোমাদের ঈমান নাই। কাদিয়ানীদের এই কালিমার উপর ঈমান নাই। তারা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রেখেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাদের ঈমান, এটা ব্যক্ত করে না। এই কালিমার ব্যাখ্যা তারা নিজেরাই তাদের বই পুস্তকে করে রেখেছে। তাদের বই পুস্তকে তারা এই কালিমার ব্যাখ্যা করেছে। তারা বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে গোলাম আহমদ কাদিয়ানী। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বড় অবমাননা হতে পারে? একজন দাজ্জাল, প্রতারক, সে নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আর এই প্রতারণাকে লিখে রেখেছে তাদের উপাসনালয়ে। এই প্রতারণা বন্ধ করার জন্য আইন হওয়া দরকার কিনা? তুমি তোমাকে কাদিয়ানী হিসেবে পেশ করো, আহমদিয়া মুসলিম জামাত নাম রাখার তোমার অধিকার নাই। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা নিয়ে প্রতারণা করা হবে, এটার বিরুদ্ধে আইনের দরকার নাই? যদি তোমরা চাও তোমাদের সংস্কার সফল হোক, তাহলে তোমরা ঈমান নিয়ে, কালিমা নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে প্রতারণা, এটার বিরুদ্ধে আইন করো। আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের শিক্ষাসমূহের মধ্যে একটি শিক্ষা, একটি মৌলনীতি, একটি শিক্ষা, তবে সেটি একটি মৌলনীতি যেটা মানব জীবনের সব ক্ষেত্রে কাজে আসে। শিক্ষাটা হলো আ'তি কুল্লা যী হাক্কিন হাক্কা। চাইলে সবাই মুখস্থ করে ফেলতে পারবেন, ছোট্ট একটা বাক্য। আ'তি কুল্লা যী হাক্কিন হাক্কাহু। প্রত্যেক হকওয়ালাকে তার হক আদায় করো। যার যেটা হক তাকে তার হক আদায় করে দাও। আ'তি কুল্লা যী হাক্কিন হাক্কাহু, এটা শরীয়তের বড় শিক্ষা, বড় মৌলনীতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বড় বড় বৈশিষ্ট্যসমূহের মধ্যে অন্যতম প্রধান একটি বৈশিষ্ট্য এই শিক্ষাটা। আ'তি কুল্লা যী হাক্কিন হাক্কা। কারণ আখিরি নবী রাহমাতুল আলামিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা আখিরি শরীয়ত দান করেছেন। হেদায়েতের আখিরি কিতাব, সর্বশেষ কিতাব আল কোরআন দান করেছেন।
তার সিরত হলো সর্বশেষ নববী আদর্শ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই শরীয়তের মধ্যে, এই আখিরি নবীর সিরতের মধ্যে অনেক বৈশিষ্ট্য রেখেছেন। একটা বৈশিষ্ট্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতীতু জাওয়ামি আল কালিম, অল্প কথা কিন্তু এতে শত বিধান রয়েছে। একটা বাক্য কিন্তু এটার মধ্যে শিক্ষা এমন যে মানব জীবনের, আল্লাহর মাখলুকের যত সমস্যা আছে, তাদের জীবনের যতগুলো দিক আছে, সব কিছুর মধ্যে এখান থেকে আলো গ্রহণ করা যাবে। এটাও একটা জামিউল কালিম, কালিমাতুন জামিআ আতি কুল্লাযী হাক্কিন হাক্কা। শুধু এই বাক্যটার ব্যাখ্যা যদি করতে হয় তো পুরো বছরের সব জমা আলোচনা করলেও এই বাক্যের ব্যাখ্যার হক দেওয়া হবে না। আতি কুল্লাযী হাক্কিন হাক্কা। এখন আমরা হক শিখার জন্য, অধিকার শিখার জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য যাদের দ্বারস্থ হচ্ছি, যারা আমাদের কাছে আমাদেরকে অধিকার শিখানোর জন্য এ দেশে আসে, বরং না এসেও দূর থেকে বার্তা পাঠায়, আমাদের এখানে ধর্ম স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা যথাযথ প্রয়োগ হচ্ছে কিনা ওনারা দূর থেকে পর্যবেক্ষণ করেন, এরপরে ওটা রিপোর্ট ছাপান। বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘুদের স্বাধীনতা কোথায় কোথায় লঙ্ঘিত হচ্ছে সেই রিপোর্ট ছাপায় ওনারা, ছাপে না? আমেরিকার সংস্থা আছে না, রিপোর্ট ছাপায়। তো যারা আমাদের এখানে অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না, লঙ্ঘিত হচ্ছে, এটা পর্যবেক্ষণ করে বা কতটুকু পর্যবেক্ষণ করে, কতটুকু আন্দাজ করে, সেটা তো তারা জানে, কিন্তু প্রকাশ করছে, রিপোর্ট প্রকাশ করছে। ওনারা পেরেশান যে এই দেশটার কি হবে, যে দেশে ধর্মীয় স্বাধীনতা, অন্যান্য স্বাধীনতা মানুষ যথাযথ পাচ্ছে না। হ্যাঁ, এই দেশের ভবিষ্যৎ নিয়ে, বর্তমান নিয়ে পশ্চিমারা পেরেশান কিনা? পেরেশানের ভাব দেখে না নাকি? তো তাদের কাছে এই নীতি আছে? ওয়া আতি কুল্লাযী হাক্কিন হাক্কা, নাই তাদের কাছে এই নীতি। তাদের কাছে আছে কি? তাদের কাছে আছে, শুনবেন, যেমন এটা শুনলেন, সংখ্যালঘু, সংখ্যালঘুদের অধিকার। কেন সংখ্যালঘুদের? সংখ্যাগরিষ্ঠদের কি দোষ? সংখ্যাগরিষ্ঠদের কি দোষ? ওদের অধিকার নেই? নারী অধিকার। পুরুষের কি দোষ? পুরুষের অধিকার নেই? হ্যাঁ, এটা কেন? এটাই হলো প্রান্তিকতা। কি প্রান্তিকতা? হয়তো প্রান্তিকতা নয়, একটা লেভেল। অধিকারের, মানব অধিকারের বা অমুক অধিকার তমুক অধিকার, অধিকারের একটা 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 মুখোশ, একটা লেবাস গায়ের উপর লাগিয়ে রেখেছ, মতলব ভিন্ন। হয়তো এটা আর না হয় বুঝেই না, জানেই না অধিকার কাকে বলে।